A very good evening to all of you. এটা আমার রেকর্ডিং ক্লাস হবে এবং এই রেকর্ডিং ক্লাসের মধ্যে আমরা গ্রামারের প্রত্যেকটি পার্ট সম্পর্কে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এবং যারা এই রেকর্ডিং ক্লাস ফলো করবেন তারা অবশ্যই প্রত্যেকটা জিনিসকে ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা জিনিসকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের ইংলিশ শেখা সার্থক হয়ে উঠবে। ফার্স্ট তো আমাদেরকে ইংলিশ শিখতে গেলে বা ইংলিশের ফাংশনকে যদি আমরা ভালো করে বুঝতে হয়, তাহলে আমাদের যে কনসেপ্টগুলি আমাদের কাজে লাগবে সেগুলি আমি এখানে ডিসকাস করব। তো যারা যারা এখানে টিপিএসসি, টিসিএস, টিপিএস, ইউপিএসসি, সিপিও, ক্যাট, সিসেট, এনি কাইন্ড অফ এক্সাম আপনারা বা স্টেট লেভেল যে কোনো এক্সাম প্রিপারেশন করছেন, আপনারা যদি এই গ্রামার ক্লাসগুলো ফলো করেন এবং গ্রামার ক্লাসগুলো যদি ভালো করে অবজার্ভ করেন এবং কনসেপ্টগুলি ভালো করে বুঝেন, তাহলে অবশ্যই আপনাদের ইংলিশ এক্সাম ক্র্যাক হয়ে যাবে। তারপরে আমি আরেকটি জিনিস বলছি, যারা যারা স্পোকেন ইংলিশ শিখেন, স্পোকেন ইংলিশের মধ্যে আমাদের গ্রামার প্রয়োজন হয়। যখন আমরা কথা বলি তখন আমাদেরকে বুঝতে হবে যে আমি কতটা ঠিক বলছি। তো তার জন্য আমি চেষ্টা করব আপনাদেরকে এখানে প্রত্যেকটা জিনিসকে ইলাবোরেটলি বলার জন্য, ঠিক আছে? আরেকটি জিনিস যেটি আমি বলতে চাই, এটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ। ডেসক্রিপটিভ ইংলিশের মধ্যে যারা যারা এসএসসি লেভেলের এক্সাম দিবেন, যেমন এসএসসি সিএইচএসএল, এসএসসি সিজিএল, তারা অবশ্যই মাথায় রাখবেন যে ওনাদের একটা পেপার থাকবে যেটাকে বলা হয় ডেসক্রিপটিভ পেপার। তো ডেসক্রিপটিভ পেপারের মধ্যে কীভাবে লেটার লেখা হয়, কীভাবে এসে লিখতে হয়, সব কিছু আমি এখানে ডিসকাস করব, ঠিক আছে বন্ধুরা? চলো আমি শুরু করছি আজকের আমার প্রথম রেকর্ডিং ক্লাস। তো আমরা এখানে কিছু জিনিস নিয়ে কথা বলবো যেগুলি অলরেডি আপনাদের জানা আছে, তারপরও আমি এগুলি একটু বলতে চাই, ঠিক আছে? দেখুন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমরা যদি শিখতে চাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আমরা যদি ডেভেলপ করতে চাই, ইমপ্রুভ করতে চাই, আমাদের ভাষাকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই, আমাদের কাছে কি কি জিনিস ইম্পর্ট্যান্ট, ওকে? তাছাড়া যারা এক্সামের জন্য প্রিপারেশন করছেন, যারা বিভিন্ন এক্সামের জন্য পরীক্ষায় বসবেন বা বসেছেন বাট জব ইংলিশের জন্য মার্কস ভালো আসছে না, তাদের জন্য বলছি এই ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত আমি বলতে চাই, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথম যে জিনিসটি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে লেটার, ওকে? লেটার মানে কি? লেটার হচ্ছে পত্র হতে পারে। আমরা যখন কাউকে লেটার লিখি, অ্যাপ্লিকেশন লিখি, এটাকে লেটার বলা হয়, ঠিক আছে? বাট এখানে লেটার বলতে আমরা যেটা বুঝি, লেটার হচ্ছে ফরমেশন অফ সাউন্ড। লেটার কি? ফরমেশন অফ সাউন্ড, ওকে বন্ধুরা? বুঝতে পারছো? লেটার হচ্ছে ফরমেশন অফ সাউন্ড। যখন আমরা কোনো ভাষা বলি, ভাষা বলতে গেলে আমাদের সাউন্ড করতে হয়। সাউন্ড করতে হলে আমাদের যে লেটারের প্রয়োজন হয়, ঠিক আছে? বা আমাদের কোনো কিছু উচ্চারণ করতে গেলে আমাদের লেটার প্রয়োজন হবে, তার জন্য বলা হচ্ছে লেটার হচ্ছে ফরমেশন অফ সাউন্ড। সাউন্ডকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? আমরা সাউন্ডকে রিপ্রেজেন্ট করি লেটারের মাধ্যমে, ওকে? তো যখন আমরা লেটার সম্পর্কে আমরা পড়ব, তো আমাদের কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যেমন কিছু লেটার যখন একসঙ্গে মিলিত হয় তখন কি তৈরি করে? ওয়ার্ড তৈরি করে। কি তৈরি করে বন্ধুরা? ওয়ার্ড তৈরি করবে, ঠিক আছে? যখন দুটো লেটার বা তার বেশি লেটার যখন একসঙ্গে মিলিত হয় তখন কি তৈরি করে? লেটার তৈরি করে। যেমন একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি, যেমন আমি বলছি এখানে গো লিখলাম। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমরা লেটারকে টোটাল কত রকমের হয়? লেটার 26 টাইপস হয়, ঠিক আছে? কত রকমের হয়? 26 টাইপস লেটার হয়ে থাকে। তার মধ্যে
তার মধ্যে থাকে কি কনসোনেন্ট থাকে এবং ভাওয়েল থাকে, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে ফার্স্টটা আমরা কি আছে এখানে ভাওয়েল, কি আছে এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল লেটার, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি এগুলো হচ্ছে ভাওয়েল লেটার। আর বাদ বাকি যেগুলি আছে, বাকি 21টা যেটা আছে 21, এটাকে আমরা কি বলছি কনসোনেন্ট লেটার। কি বলছি কনসোনেন্ট, ঠিক আছে। এখানে আমি সবগুলি লিখবো না, ওকে। মানে এ ই আই ও ইউ বাদ দিয়ে বাকি যেগুলি আছে সবগুলি হয়ে যাবে কনসোনেন্ট। তাহলে আমাদের টোটাল লেটার হচ্ছে 26টা, 26টার মধ্যে হচ্ছে 5টা ভাওয়েল, তো 5টা বাদ দিলে কটা থাকে 21টা, তাহলে 21টা হয়ে যাবে আমাদের কনসোনেন্ট, ঠিক আছে বন্ধুরা। এখন যে জিনিসটার জন্য আমি এটা বলছি, কখনো এটা হবে না যে দুটো ভাওয়েলকে বা 3টি ভাওয়েলকে একসাথে আমরা মিলিত করলে আমরা ওয়ার্ড পেতে পারি, কখনো হবে না। বা কখনো এটাও হবে না যদি আমরা 2-3টে কনসোনেন্ট লেটারকে একসঙ্গে লিখি তাহলে ওয়ার্ড ফরমেশন কখনো হবে না। তার জন্য আমাদেরকে ওয়ার্ড লিখতে গেলে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আমাদের একটা কনসোনেন্ট লেটার থাকতে হবে এবং একটা অ্যাটলিস্ট ভাওয়েল লেটার থাকতে হবে, তাহলে আমরা কি বানাতে পারবো ওয়ার্ড বানাতে পারবো। সেকেন্ডলি আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, ওয়ার্ড বললেই হবে না, তার নির্দিষ্ট একটা মিনিংও থাকতে হবে এবং তার একটা গ্রামাটিক্যাল ক্লাসও থাকতে হবে। হয়তো এটা নাউন হতে পারে, নয়তো প্রোনাউন হতে পারে, নয়তো অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, নয়তো কনজাংশন, নয়তো ইন্টারজেকশন, ঠিক আছে। তো তার একটা ক্লাস থাকতে হবে। যেমন গো, এটা একটা ওয়ার্ড এবং তার নির্দিষ্ট কী আছে মিনিংও আছে এবং এটা গ্রামারের মধ্যে কোন ক্লাসে পড়ে, গ্রামারের মধ্যে হচ্ছে এটা ভার্বের মধ্যে পড়ে, ঠিক আছে। তো জেনারেলি আমি এতটুকুই এখন বলবো, ঠিক আছে। তাহলে কিছু লেটার যখন একসঙ্গে মিলিত হবে তাহলে কি তৈরি হবে, এখানে ওয়ার্ড তৈরি হবে। আর যখন কিছু ওয়ার্ডকে আমরা একসাথে মিলিত করব তখন তৈরি হবে কি ফ্রেজ। যখন কিছু ওয়ার্ডকে আমরা একসাথে মিলিত করব তখন তৈরি হবে কি বন্ধুরা ফ্রেজ তৈরি হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। আর আরেকটি জিনিস মাথায় রাখবে, যখন আমরা কিছু ওয়ার্ডকে আমরা একসাথে মিলিত করব তখন হবে ফ্রেজ, বাট ফ্রেজের মধ্যে কখনো সাবজেক্ট থাকবে না, ফ্রেজের মধ্যে কখনো কি থাকবে না সাবজেক্ট থাকবে না এবং ফ্রেজের মধ্যে কি থাকবে না ভার্ব থাকবে না, ঠিক আছে। সাবজেক্ট আর ভার্ব কখনো ফ্রেজের মধ্যে থাকবে না। দ্যাট মিনস আমরা যখন কিছু ওয়ার্ড একসাথে মিলিত করব, ভেরি গুড, কিছু ওয়ার্ড আমরা একসাথে মিলিত করব তাহলে ফ্রেজ হবে, বাট ফ্রেজের মধ্যে কখনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। নেক্সট আমরা যেটা পড়ব, কিছু ফ্রেজ যখন আমরা একসাথে মিলিত করি তখন আমরা কি পেয়ে যাই বন্ধুরা ক্লজ। কি পেয়ে যাই ক্লজ, ঠিক আছে, ঠিক আছে ক্লজ। এখন ক্লজের মধ্যে কি থাকবে সাবজেক্টও থাকবে আর কি থাকবে ভার্বও থাকে। তো প্রত্যেকটা জিনিস নিয়ে আমি পরবর্তী সময়ে আরও ইলাবোরেটলি আমি ডিসকাস করব। আপাতত আমি এতটুকু জানো না, একটা ক্লজের মধ্যে সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে। ক্লজ নিয়ে আমি একটা ক্লাসও করব, তাহলে প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফ্রেজ নিয়ে আমি একটা ক্লাস করব, তোমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আর ওয়ার্ড নিয়ে তো করবই, ঠিক আছে। আর ক্লজ থেকে কি হবে, ক্লজের মিনিং হচ্ছে উপবাক্য আর হচ্ছে সেন্টেন্স। কি সেন্টেন্স। তো সেন্টেন্সে আসতে হলে আমাদের প্রথমত আমাদের এখানে যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে ওয়ার্ড। কি জানতে হবে বন্ধুরা ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। ন্যাচারালি ওয়ার্ড কয় ধরনের হয়ে থাকে 8 টাইপস হয়ে থাকে। জেনারেলি কি জানি আমরা ওয়ার্ড 8 টাইপসের হয়ে থাকে। আপনি ডিকশনারির মধ্যে যত ওয়ার্ড দেখবেন প্রত্যেকটা কোনো না কোনো টাইপসের মধ্যে পড়বে। এই 8 টাইপ ছাড়া আর কোনো ওয়ার্ড নেই। হয়তোবা আপনার ওয়ার্ডের মধ্যে আমরা এই 8 ধরনের ওয়ার্ড পেয়ে থাকি। এখন এই 8 ধরনের ওয়ার্ড কি কি আছে এটা আমি একটু আপনাদের সাথে ডিসকাস করে নিই, ঠিক আছে বন্ধুরা। আশা করি সবাই বুঝতে পারছো। তো এই 8 টাইপস অফ ওয়ার্ড কি কি আছে আমরা জেনে নিই। এখানে প্রথম হচ্ছে নাউন, নাম্বার 2 হচ্ছে আমরা যেটা পড়বো এটা হচ্ছে প্রোনাউন, নাম্বার 3 এখানে আমরা যেটা পড়বো এটা হচ্ছে ভার্ব, নাম্বার 4 হচ্ছে অ্যাডজেক্টিভ, নাম্বার 5 হচ্ছে অ্যাডভার্ব,
নাম্বার 6 হচ্ছে প্রেপোজিশন, নাম্বার 7 হচ্ছে কনজাংশন, নাম্বার 8 হচ্ছে ইন্টারজেকশন। আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো আমরা জেনারেলি 8 টাইপস অফ ওয়ার্ড পেয়ে থাকি। একটা হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এবং সবগুলিকে একত্রে আমরা বলতে পারি, কি বলতে পারি, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, ঠিক আছে। এবং সবগুলিকে কি বলা হয়, পার্টস অফ স্পিচ। এবং এটাকে আমরা বলি ফাংশনাল গ্রামার। কি বলি, ফাংশনাল গ্রামার। কেন এটাকে ফাংশনাল গ্রামার বলা হয়? কারণ আমরা যখন কোনো কিছু পড়ি, প্রত্যেকটা ওয়ার্ড যখন আমরা পড়ব, প্রত্যেকটা ওয়ার্ডের ফাংশন কি। আমরা যখন কোনো এসে পড়ছি বা নিউজ পেপার পড়ছি, তো নিউজ পেপারের মধ্যে অনেক ধরনের ওয়ার্ড থাকে এবং প্রত্যেকটা ওয়ার্ডের ফাংশন কী এবং প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কিভাবে চিনব, তো আমরা এখানে ডিটেলস ডিসকাস করব এই বিষয়ে, ঠিক আছে বন্ধুরা। তো এটা খুব ইম্পর্ট্যান্ট যেটা আমি বললাম, তো তোমরা এটা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। এটা আমি রাফ করে নিচ্ছি এখন। তারপর আমরা আজকে যে টপিক আমরা বুঝাবো এখানে, আজকের টপিকটা হচ্ছে আমরা শুরু করব নাউন দিয়ে। কী দিয়ে শুরু করব বন্ধুরা? নাউন দিয়ে শুরু করব। দেখো আমরা নাউনকে ডিসকাস করছি, ঠিক আছে। নাউন কি, নাউনের ফাংশন কি, এগুলি নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং তোমরা যদি নাউনকে ভালো করে আইডেন্টিফাই করতে পারো, আশা করি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এই ক্লাস থেকে, ঠিক আছে। টুডে আমরা এখানে নাউন থেকে শুরু করছি, ঠিক আছে বন্ধুরা। দেখো নাউনকে আমরা যদি সিম্পলি বলি, নাউন is a name of thing, place, intangible thing. Okay, noun is a name of a person. অনেক কিছু বলা যায়, ঠিক আছে। বাট আমি যদি সিম্পলভাবে ডেফিনেশনকে রেডি করতে চাই, সিম্পলভাবে নাউন কথার অর্থ হচ্ছে নাম। নাউন কি বন্ধুরা? নাউন কথার অর্থ হচ্ছে এখানে নাম, ঠিক আছে। নাউন মানে কি? নাম। তো এখানে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, তার ফাংশন সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। আমরা প্রথমেই বলেছি এখানে পার্ট অফ স্পিচের মধ্যে আমরা ফাংশন শিখব, ফাংশনাল গ্রামার। তো এখানে আমরা দুটো জিনিস ইম্পর্টেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে আইডেন্টিটি বা আইডেন্টিফিকেশন, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, আরেকটা হচ্ছে ফাংশন। ইংলিশের মধ্যে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, নাম্বার 2 হচ্ছে ফাংশন। তো আমরা যদি নাউনকে আইডেন্টিফাই না করতে পারি এবং তার ফাংশনই না জানি, তাহলে তো মুখস্থ করে আমাদের এক্সাম ক্লিয়ার করা যাবে না। তার জন্য আমাদেরকে বুঝতে হবে প্রত্যেকটা কিভাবে আমরা চিনব এবং তার প্রত্যেকটার কাজ কি, ফাংশনকে, ঠিক আছে। তো তার জন্য আমি আজকে এটার উপরে কাজ করব। দেখো আমরা সিম্পল যদি ডেফিনেশন দিই, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ওকে, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এখন কোনো কিছুর, যে কোনো কিছুর নাম বোঝালেই কী হবে, এখানে নাউন হবে, ঠিক আছে। এতটুকু তো ক্লিয়ার। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম বোঝালে কী হবে, এটা বন্ধুরা নাউন হবে, ঠিক আছে। এখন নাউনের যে ফাংশন কী কী হতে পারে, আমরা এটাকে একটু ডিসকাস করব। তো আমি এখানে লিখছি, এখানে দেখো ফাংশন অফ এ নাউন। নাউনের প্রত্যেকটা ফাংশন সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। প্রথম যে ফাংশনটা হবে নাউনের, এটা হচ্ছে কি, সাবজেক্ট অফ এ ভার্ব। প্রথম যে ফাংশনটা হচ্ছে নাউনের কি, সাবজেক্ট অফ এ ভার্ব, ঠিক আছে। সেকেন্ড যে ফাংশনটা হচ্ছে নাউনের, এটা হচ্ছে কি, অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট অফ এ
ট্রানজিটিভ ভার্ব। ওকে, নাম্বার 3 ফাংশন হচ্ছে অবজেক্ট অফ আ প্রেপোজিশন, অবজেক্ট অফ এ প্রেপোজিশন। ওকে, নাম্বার 4 ফাংশন হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। নাম্বার 4 নাম্বার ফাংশনটা কি বন্ধুরা? কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। এই 4টা ফাংশন হচ্ছে নাউনের। এখন প্রত্যেকটা ফাংশন নিয়ে আমি ডিটেলস এখানে আলোচনা করছি, ঠিক আছে? প্রত্যেকটা ফাংশন সম্পর্কে আমি এখানে আলোচনা করব এবং প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে আমি ইলাবোরেটলি আমি এখানে ডিসকাস করব, ঠিক আছে? তো এগুলি একটু নোট ডাউন করে নেবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে লিখেছি, ফাংশন অফ এ নাউন, ঠিক আছে? কি ফাংশন আছে নাউনের? সাবজেক্ট অফ এ ভার্ব, সেকেন্ড ফাংশন হচ্ছে অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, থার্ড নাম্বার হচ্ছে অবজেক্ট অফ এ প্রেপোজিশন, নাম্বার 4 হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমি একটু সরে গেলাম, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও। ওকে, সব ঠিকঠাক ক্লিয়ার আসছে কি না তোমরা একটু দেখে নাও, নাহলে বাড়িতে একটু জুম করে একটু দেখে নেবে, ঠিক আছে? যদি একটু ছোট ছোট দেখা যায় তাহলে একটু জুম করে তোমরা কাইন্ডলি দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে কোনো ধরনের প্রবলেমস ক্রিয়েট হবে না আশা করি, ঠিক আছে? সবটাই ক্লিয়ার, ঠিক আছে? আশা করি প্রত্যেকটা জিনিসই দেখা যাচ্ছে, তবে আমি একটু এটাকে ঠিক করে দিচ্ছি তা একটু ক্লিয়ারলি দেখা যায়। ওকে, হ্যাঁ, এখন আশা করি পুরা ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে? কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট, ঠিক আছে? ওকে, দেখো প্রথম যে ফাংশনটা আমি লিখেছিলাম এখানে সাবজেক্ট অফ এ ভার্ব, সেকেন্ড আমি ফাংশন কি লিখেছি এখানে? অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, নাম্বার 3 যে ফাংশনটা লিখেছি অবজেক্ট অফ এ প্রেপোজিশন, নাম্বার 4 হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। ওকে বন্ধুরা, এতটুকু ক্লিয়ার নি? এতটুকু যদি ক্লিয়ার হয় আমি নেক্সট তোমাদেরকে বলছি। দেখো প্রথম যে ফাংশনটা আমি এখানে লিখলাম সাবজেক্ট অফ এ ভার্ব, এই সাবজেক্ট অফ এ ভার্ব সম্পর্কে আমি তোমাদেরকে একটু বলতে চাইছি, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও সাবজেক্ট অফ এ ভার্ব, একটু আমি বলছি। দেখো এটার ফাংশন কি এবং এটাকে আমরা কিভাবে লিখব দেখব। দেখো আমি যদি সেন্টেন্সের মধ্যে এরকম লিখি, রাজু 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 গোজ টু স্কুল, রাজু গোজ টু স্কুল, ঠিক আছে? তো রাজু থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ভার্বের সাথে এস বাই এ যুক্ত হয়েছে টু স্কুল। তো এখানে ভার্ব কোনটা আমরা দেখতে পাচ্ছি? এখানে গোজ হচ্ছে এখানে ভার্ব, রাজু হচ্ছে এখানে সাবজেক্ট। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমি একটু সরে গিয়েছি। দেখো রাজু গোজ টু স্কুল লিখেছি, আশা করি এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। রাজু হচ্ছে এখানে কি? সাবজেক্ট, আর গোজ হচ্ছে এখানে ভার্ব, ঠিক আছে? তো রাজু হচ্ছে এখানে সাবজেক্ট আমরা লিখব, আর গোজ হচ্ছে এখানে ভার্ব। অ্যাকচুয়ালি বন্ধুরা একা একা করছি ভিডিও, তার জন্য আমাকে একটু দেখতে হচ্ছে কারেক্টলি হচ্ছে কি না সব কিছু, ঠিক আছে? তো দেখো রাজু হচ্ছে এখানে সাবজেক্ট, তো এখানে আমি কি লিখেছি? প্রথমটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব। যখনই আমরা নাউনের ফাংশন দেখব, তো নাউনের প্রথম যে ফাংশনটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব। যখনই নাউন ইউজ হবে তখন অবশ্যই নাউন সাবজেক্ট আকারে ইউজ হবে, ঠিক আছে? তাহলে সাবজেক্ট কী হতে পারে এখানে বন্ধুরা? নাউন হবে। ক্লিয়ার তো এতটুকু? আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা জিনিস আমি বলে রাখি, ঠিক আছে? এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়। নাউন অ্যান্ড প্রনাউন, নাউন অ্যান্ড প্রনাউন এই দুটো জিনিসের যে ফাংশন, তাদের যে ফাংশন অলওয়েজ কি থাকবে? সেম থাকবে। তাদের ফাংশন কি থাকবে? সেম থাকবে। যেমন আমি এখানে সাবজেক্ট লিখেছি কি? রাজু, রাজু এখানে কি? সাবজেক্ট, এবং এটা কি? নাউন। যদি আমি এখানে লিখতাম হি, রাজুকে চেঞ্জ করে যদি আমি এখানে হি লিখতাম, তাহলে হি কি? একটা প্রনাউন। হি কি? প্রনাউন। তো প্রনাউন এবং নাউন আমরা সাবজেক্ট ব্যবহার করতে পারি। অ্যাজ এ সাবজেক্ট উই ক্যান ইউজ নাউন
অ্যান্ড প্রোনাউন। ঠিক আছে বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছো তোমরা। তো রাজু হচ্ছে এখানে সাবজেক্ট, তো সাবজেক্ট হিসাবে আমরা নাউন এবং প্রোনাউনকে ইউজ করতে পারি। তো সাবজেক্ট অফ এ ভার্ব, তো ভার্বের যে সাবজেক্ট হয় এবং সাবজেক্ট সবসময় কী হবে, নাউন হবে নয়তো বা প্রোনাউন হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে রাজু হচ্ছে এখানে সাবজেক্ট, পাশাপাশি রাজু কি এখানে নাউন। এটা হচ্ছে প্রথম ফাংশন। আমি আরেকটি এক্সাম্পল দিই, যেমন ধরো হি ইজ গোয়িং টু দিল্লি, হি ইজ গোয়িং টু দিল্লি। এখানে কি দেখো, হি এখানে কি আছে, ইজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর গোয়িংটা হচ্ছে এখানে কি মেইন ভার্ব। ঠিক আছে, হেল্পিং ভার্ব মেইন ভার্ব। যখন আমরা ভার্ব ক্লাস নিয়ে আলোচনা করব তখন আমরা আলোচনা করব হেল্পিং ভার্ব মেইন ভার্ব জিনিসটা কি অ্যাকচুয়ালি। আপাতত এখানে দেখো, এখানে আমরা প্রোনাউন ইউজ করেছি। সাবজেক্টটা কি এখানে, এটা তো সাবজেক্ট। ঠিক আছে, তাহলে ভার্বের কি এখানে সাবজেক্ট, এখানে ভার্বের সাবজেক্টকে হি, এটা কি এখানে সাবজেক্ট, পাশাপাশি এটা কি প্রোনাউন। সাবজেক্টটা কি এখানে নাউন না প্রোনাউন, প্রোনাউন। ঠিক আছে, আরেকটি কথা আমি বলে দিই তোমাদের সুবিধার জন্য, সাবজেক্ট সবসময় নাউন হবে নয়তোবা প্রোনাউন হবে। নাউন এবং প্রোনাউন ছাড়া আর কখনো কোনো কিছু সাবজেক্ট এজ এ সাবজেক্ট আমরা ইউজ করতে পারবো না। শুধু নাউন এবং প্রোনাউন আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আশা করি সাবজেক্ট অফ এ ভার্ব মানে যে ভার্বের যে সাবজেক্ট হবে সবসময় কী হবে, নাউন হবে নয়তো প্রোনাউন হবে। আমি দুটো এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, সেকেন্ড যে বিষয়টা, এটা কি আমরা লিখেছিলাম অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। কি লিখেছিলাম বন্ধুরা, অবজেক্ট অফ এ ট্রানজিটিভ, অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। এই কথাটার মানে কি, ট্রানজিটিভ ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, অবজেক্ট বসে। ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে, অবজেক্ট বসে। এখন কথা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কি। তো ট্রানজিটিভ ভার্বকে আমরা যদি একটু বুঝতে হয়, তাহলে ট্রানজিটিভ ভার্ব যদি আমাদেরকে একটু বুঝতে হয়, তাহলে আমি একটু তোমাদেরকে এই বিষয়ে একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমরা যখন ভার্ব পড়ব, ভার্বের মধ্যে ভার্বকে আমরা 3 ভাগে ডিভাইড করব। ঠিক আছে, ভার্বকে আমরা কয় ভাগে ডিভাইড করব, 3 ভাগে ডিভাইড করব। একটা হচ্ছে কি ভার্ব, ফাইনাইট। ঠিক আছে, আরেকটা ফাইনাইট ভার্বকে আমরা আরেকটি বলতে পারি, এটাকে মেন ভার্বও বলা হয়, মেন ভার্ব। সেকেন্ড হচ্ছে আমরা যেটা নিয়ে ডিসকাস করব, এটা হচ্ছে নন ফাইনাইট। কি, নন ফাইনাইট। থার্ড যেটা হচ্ছে আমাদের হেল্পিং। ওকে, তো ভার্বকে আমরা জেনারেলি 3 ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ফাইনাইট বা মেইন ভার্ব, সেকেন্ড ওয়ান হচ্ছে নন ফাইনাইট, থার্ড নাম্বার হচ্ছে হেল্পিং। ফাইনাইট ভার্বকে আমরা আবার 3 ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ট্রানজিটিভ, এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 2 হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। নাম্বার 3 হচ্ছে লিঙ্কিং ভার্ব। নাম্বার 3 হচ্ছে এখানে বন্ধুরা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। ওকে, আর নন ফাইনাইটকে আমরা 3 ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে জিরান্ড, নাম্বার 2 হচ্ছে পার্টিসিপাল, নাম্বার 3 হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে, হেল্পিংকে আমরা 2 ভাগে ডিভাইড করতে পারি। তো একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। তো আমি আর লিখছি না, আপাতত এই জিনিসটা আমি বুঝিয়ে দিই যে ট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি। ট্রানজিটিভ হচ্ছে যেসব ভার্বের কি থাকবে, যেসব ভার্বের অবজেক্ট থাকবে ওই সব ভার্বগুলিকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। যেসব ভার্ব অবজেক্টকে নেয় সেই সব ভার্বগুলিকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ট্রান্স কথার অর্থ হচ্ছে অ্যাক্রস, মানে ওয়ান প্লেস টু অ্যানাদার। যেমন আমি যদি এখানে পড়াচ্ছি, তো আমি যদি পড়াই তার যে ইফেক্ট কে পাবে, স্টুডেন্টরা অবশ্যই পাবে তার যে ইফেক্ট। ঠিক আছে, বা তার যে রেজাল্ট কার মধ্যে যাবে, স্টুডেন্টদের মধ্যে যাবে। দ্যাট মিনস আমি যে কাজ করছি বা আমি যে পড়াচ্ছি তার যে রেজাল্ট কে পাচ্ছে, স্টুডেন্টরা পাচ্ছে। তো স্টুডেন্টরা কী হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। যেমন আই অ্যাম টিচিং স্টুডেন্টস, তো এখানে স্টুডেন্টস কী হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল। কার অবজেক্ট, ভার্বের অবজেক্ট। টিচিংয়ের মানে টিচিংয়ের
টিচিং কী হবে এখানে মেন ভার্ব, তো টিচিংয়ের যে অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে এখানে স্টুডেন্ট। দ্যাট মিন্স আমি এখানে বলতে চাই যে যেসব ভার্বের অবজেক্ট থাকবে সে ওই সব ভার্বগুলিকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। তার মানে ট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে এখানে বন্ধুরা? অবজেক্ট বসবে। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে কি? অবজেক্ট বসবে না। ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসবে না। আর লিঙ্কিং ভার্বের পরে সবসময় কী বসবে বন্ধুরা? কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এগুলি নিয়ে আমি এখন ডিসকাস করব না, আপাতত এটা বুঝে নাও ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে। এখন আমি এখানে একটি এক্সাম্পল দিয়ে বুঝাই। দেখো, রাজু, আই উইল টেক সেম এক্সাম্পলস। রাজু প্লেস ফুটবল। রাজু প্লেস ফুটবল। তো এই সেন্টেন্সটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে, আশা করি সবাই দেখতে পাচ্ছ, রাজু প্লেস ফুটবল। আমি এখানে লিখেছি কি? রাজু প্লেস ফুটবল। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজু এখানে কি? সাবজেক্ট। রাজু এখানে কি? সাবজেক্ট। ঠিক আছে, তাহলে প্লেসটা কি হয়ে যাবে এখানে? ভার্ব হয়ে যাবে। প্লেসটা কি হবে? ভার্ব। তাহলে এখানে ফুটবলটা কি হবে? অবজেক্ট। ফুটবলটা কি হয়ে যাবে বন্ধুরা? অবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে তো? অবজেক্ট হয়ে যাবে। তাহলে এটা কিভাবে অবজেক্ট হলো? তাহলে এটা কি ভার্ব হলো? এটা হয়ে গেল তাহলে মেন ভার্ব। কী হয়ে গেল? এটা মেন ভার্ব। তো মেন ভার্বকে আমরা কয় ভাগে ডিভাইড করেছি বন্ধুরা? 3 ভাগে ডিভাইড করেছি। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে এই প্লেসটা কোন ক্যাটেগরির মধ্যে পড়েছে এখানে? এটা ট্রানজিটিভ ভার্বের ক্যাটেগরিতে পড়েছে। কেন পড়েছে? কারণ এই ভার্বের কি আছে এখানে? অবজেক্ট আছে। তাহলে আরেকটি আমাদের প্রবলেম আসে যে অবজেক্টকে আমরা চিনব কিভাবে? তাহলে সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে আমরা যদি চিনতে হয় তাহলে সেন্টেন্সকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট দিয়ে প্রশ্ন করব, নয়তো আমরা কি দিয়ে প্রশ্ন করব? হুম দিয়ে প্রশ্ন করব। যদি সেন্টেন্সের মধ্যে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি আর হুম দিয়ে প্রশ্ন করি তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা অবজেক্টকে খুঁজে পাবো। যেমন যদি আমি বলি রাজু প্লেস হোয়াট, রাজু প্লেস হোয়াট, তাহলে আনসার কী পাচ্ছি এখানে? ফুটবল। ঠিক আছে, তো এটাকে যদি একটু সুন্দর করে আমি কোশ্চেনটা ঘুরিয়ে বলি, হ্যাঁ, হোয়াট ডাজ রাজু প্লে? হোয়াট ডাজ রাজু প্লে, তাহলে আনসার কি আসছে এখানে? ফুটবল। তাহলে ফুটবলটা কী হয়ে গেল এখানে বন্ধুরা? অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, বা এরকমও সিম্পলি আমরা বলি রাজু প্লেস হোয়াট, তাহলে হোয়াটটার আনসার আসছে আমার এখানে ফুটবল। তার জন্য এটা হয়ে যাবে অবজেক্ট, আর এটা কি হয়ে যাবে বন্ধুরা? মেন ভার্ব হয়ে যাবে। এবং মেন ভার্বের মধ্যে এটা কোন ক্যাটেগরিতে আছে? ট্রানজিটিভ ভার্বের। কোন ক্যাটেগরিতে এটা পড়ে? ট্রানজিটিভ ভার্বের ক্যাটেগরিতে পড়বে। ঠিক আছে, তো হোয়াট দিয়ে কোশ্চেন করলে আমরা সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে খুঁজে পাবো। সেম টু সেম আমরা যদি হোম দিয়ে প্রশ্ন করি সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে খুঁজে পাই। একটি সেন্টেন্স দিয়ে আমি বোঝাচ্ছি জিনিসটা। সাপোজ ধরো লিখলাম রাজু ইজ টিচিং, রাজু ইজ টিচিং মি, রাজু ইজ টিচিং মি। তো এটার মধ্যে রাজু কি আছে এখানে বন্ধুরা? রাজু হচ্ছে সাবজেক্ট, তাছাড়া সাবজেক্টটা কি এখানে? নাউন। ইজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর টিচিংটা হচ্ছে এখানে মেইন ভার্ব, আর মিটা হচ্ছে এখানে অবজেক্ট। মিটা কি এখানে বন্ধুরা? অবজেক্ট। ঠিক আছে, আমরা কিভাবে বুঝবো মি যে এখানে অবজেক্ট? এখানে আমরা কোশ্চেন করি। দেখো, রাজু ইজ টিচিং হুম। আমরা বললাম তো যে হোয়াট আর হোম দিয়ে প্রশ্ন করলে সেন্টেন্সের মধ্যে আমরা কি খুঁজে পাবো? অবজেক্ট খুঁজে পাবো। তাহলে আমরা এখানে কোশ্চেন করি। দেখো, রাজু ইজ টিচিং হুম, তা আনসার কি আসছে? মি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের মধ্যে কিভাবে আমরা অবজেক্টকে খুঁজে বের করতে পারি। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে খুবই ক্লিয়ার লাগছে, তাই না? এখন আমরা তো ট্রানজিটিভ ভার্ব বুঝলাম, যেসব ভার্বের অবজেক্ট থাকবে ওই সব ভার্বকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব বলবো। এবং অবজেক্ট আমাদের যেভাবে ফাইন্ড আউট করতে হয় আমরা এটাও বলে দিয়েছি। ঠিক আছে, আরেকটি ছোট্ট জিনিস আমি এখানে বলে দিই, সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে আমরা ফাইন্ড আউট করতে পারি। যদি আমরা সেন্টেন্সে প্রশ্ন করি, সেন্টেন্সের সাবজেক্টকে বের করার জন্য আমরা কিভাবে বের করতে পারি?
আমরা যদি সেন্টেন্সে হু দিয়ে প্রশ্ন করি আর সেন্টেন্সকে যদি আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি, তাহলে সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্টকে খুঁজে পাবো। যেমন আপনি এখানে প্রশ্ন যদি করেন রাজু প্লেজ ফুটবল, তো এখানে যদি আমি বলি হু প্লেজ ফুটবল, তাহলে আনসার কি আসছে এখানে? রাজু। ঠিক আছে, সেম টু সেম যদি আমি আরেকটি এক্সাম্পল লিখি, এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে খুঁজে পাবো। ঠিক আছে, যদি আমরা এখানে লিখি যে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে আমি যদি প্রশ্ন করি সেন্টেন্সের মধ্যে হোয়াট দিয়ে, হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে অনেস্টি আসছে, তাহলে অনেস্টি হচ্ছে এখানে সাবজেক্ট, পাশাপাশি অনেস্টি কি এখানে নাউন। ঠিক আছে, আশা করি তোমরা সেন্টেন্সের মধ্যে এখন নাউনকে তোমরা ইজিলি খুঁজে বের করতে পারবে। তো প্রথম যে ফাংশনটা ছিল সাবজেক্ট অফ এ ভার্ব, দ্বিতীয় যে ফাংশনটা হচ্ছে কি অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে বন্ধুরা, দেখে নাও এবং লিখে নাও, আমি যেগুলি লিখেছি এখানে নোট ডাউন করে নাও, তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে এবং খুবই ইজি লাগবে। ঠিক আছে, এবং এগুলি বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ইংলিশে খুব ভালো রেজাল্ট করতে পারবে। আমরা নেক্সট যে তার ফাংশন, নেক্সট ফাংশনে চলে যাচ্ছি। 3 নম্বর ফাংশনটা হচ্ছে কি লিখেছিলাম? অবজেক্ট অফ এ প্রেপোজিশন, অবজেক্ট অফ এ প্রেপোজিশন। ঠিক আছে, দেখো অবজেক্ট অফ এ প্রেপোজিশন 3rd নম্বর যে ফাংশনটা ছিল এটা হচ্ছে অবজেক্ট অফ এ প্রেপোজিশন, অবজেক্ট অফ এ প্রেপোজিশন। এটার মানে হচ্ছে প্রেপোজিশনের পরে কি বসবে? সবসময় অবজেক্ট বসবে। প্রেপোজিশনের পরে কি বসবে বন্ধুরা? অবজেক্ট বসবে। ঠিক আছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রেপোজিশনের পরে কি বসবে? অবজেক্ট বসবে। যেমন প্রিপোজিশন কি আছে আমাদের, আমি জেনারেলি কিছু লিখে দিচ্ছি। ঠিক আছে, প্রেপোজিশন তো অনেকগুলি আছে, তার মধ্যে আমি জেনারেল কিছু লিখে দিচ্ছি। যেমন অফ কি একটা প্রেপোজিশন, অন কি একটা প্রিপোজিশন, ইন হচ্ছে কি জেনারেল যেগুলো আমাদের দরকার লাগে ডেইলি, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, উইথ কি একটা প্রিপোজিশন। ঠিক আছে, তো এরকম অনেক কিছু আছে। যেমন একটা লিখতে পারি আমরা ফর, যেগুলো আমাদের ডেইলি ইউজেবল, এগুলি আমি লিখছি অফ, অন, ইন, উইথ, ফর। ঠিক আছে, এগুলি আমাদের সবসময় কাজে লাগে এবং এগুলি আমাদের ডেইলি ইউজ করতে আমাদের, ঠিক আছে, ইউজ করতে আমরা পারি। ঠিক আছে, তো এগুলি হচ্ছে সব প্রেপোজিশন। এখন কথা হচ্ছে প্রেপোজিশনের পরে আমরা কি পাবো? সবসময় আমরা প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্টকে খুঁজে পাবো। যেমন আমি একটা সেন্টেন্সের মাধ্যমে এই জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, সাপোজ লিখছি দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। ঠিক আছে, তো এই সেন্টেন্সের মধ্যে দেখুন এখানে আছে ইনটা কি একটা প্রেপোজিশন, আর আমি কি বলেছিলাম প্রেপোজিশনের পরে কি বসে বন্ধুরা? অবজেক্ট বসে। তাহলে প্রেপোজিশনের পরে এখানে অবজেক্ট কোথায় আছে? এখানে গার্ডেন, গার্ডেনটা কি এখানে অবজেক্ট। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, অবজেক্ট কি হতে পারে? নাউনও হতে পারে বা প্রনাউনও হতে পারে। অবজেক্ট কি হতে পারে বন্ধুরা? নাউনও হতে পারে, প্রনাউনও হতে পারে। ঠিক আছে, তাহলে গার্ডেনটা কি একটা অবজেক্ট এবং অবজেক্টটা এটা কি? এটা হচ্ছে নাউন। অবজেক্টটা কি এখানে? অবজেক্টটা হচ্ছে এখানে নাউন। ওকে, তো অনেকের আমার এখানে প্রশ্ন করে দাদা যে প্রেপোজিশনের পরে আপনি বললেন এখানে অবজেক্ট বসে, অবজেক্ট নাউন হবে, ভেরি গুড, বা প্রনাউন হবে, বাট এখানে দা কি তাহলে? এই দাটা কি এর ফাংশন করছে? তো আমরা সেন্টেন্সের মধ্যে দায়ের ফাংশন কি একটু বলে দিচ্ছি তোমাদের জন্য, আশা করি তোমাদের এটা বেনিফিট হবে এবং তোমরা এখান থেকে অনেক কিছু শিখতেও পারবে। ঠিক আছে, এখানে দায়ের ফাংশন কি আমরা একটু পাশাপাশি লিখছি। ঠিক আছে, একটু বুঝে নেবে। যেমন ধরো আমরা যখন ডিটারমিনার পড়ব, ডিটারমিনারকে আমরা আইডেন্টিটি বেসড, আমরা আমরা 3 ভাগে ডিভাইড করেছি, যাতে আমরা ডিটারমিনারকে দেখে বুঝতে পারি এটা কি ডিটারমিনার, এটা কি বোঝাতে চাইছে। ঠিক আছে, তো আইডেন্টিটি
দিয়ে আমরা ওই সব ডিটারমিনারের সম্পর্কে আমরা জানতে পারি। কি কি আছে আইডেন্টিটির মধ্যে, কি কি পড়ে? একটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল কি কি আছে আমরা জেনারেলি এ এন, একটা হচ্ছে দি। নাম্বার 2 হচ্ছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা আরেকটা কথা বলে দিয়ে তোমাদের জন্য সহজের জন্য, ডিটারমিনার যে কথা অ্যাডজেক্টিভ সেম কথা, ঠিক আছে? আপাত দৃষ্টিতে আমরা এটি ধরে নেব, ঠিক আছে? দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ, তো পজেসিভ অ্যাডজেক্টিভ কী কী আছে আমরা লিখবো এখানে, বলবে? মাই, ইউর, হার, দেয়ার, ঠিক আছে? ইটস, আওয়ার, ঠিক আছে? মাই, ইউর, হার, দেয়ার, ইটস, আওয়ার, ঠিক আছে? তাহলে হিজ, তো এগুলো হচ্ছে সব পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, নাম্বার 3 আমরা যেটা পড়বো এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কী কী আছে আমরা এখানে লিখে নিই, দিস, দ্যাট, দিস, আর এটা হচ্ছে দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন আমরা আমার ক্লাসের মধ্যে আমি এ এন দিকে আমরা এখানে আর্টিকেল আমি বলবো না, আমি সবসময় ডিটারমিনারই বলবো, ঠিক আছে? তোমরা আর চাইলে আর্টিকেলও বলতে পারো, ঠিক আছে? বাট আমি যখন ডিটারমিনার বলবো এ এন দিকে তখন মনে রাখবে এটা আর্টিকেলই বলছি, বাট আমার সুবিধার জন্য আমি এটাকে ডিটারমিনার বলবো, ঠিক আছে? তো আমাদের সবসময় মনে রাখতে হবে যে ডিটারমিনারের পরে কি বসে, সবসময় নাউন আসবে। ডিটারমিনারের পরে কি আসবে? অলওয়েজ নাউন আসবে। ডিটারমিনারের পরে বন্ধুরা কি আসবে? সবসময় নাউন আসবে, ঠিক আছে? মাথায় ঢুকছে তো? ডিটারমিনারের পরে কি আসবে? সবসময় নাউন আসবে। তো দেখো দা কি একটা ডিটারমিনার, তো দায়ের পরে এখানে কি আছে? নাউন আছে কি না? ইয়েস। তাহলে এখানে দেখো, এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে প্রেপোজিশনের পর অবজেক্ট বসে, অবজেক্ট নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, ঠিক আছে? তো এখানে যে গার্ডেনটা আছে এটা নাউন, আর নাউনের আগে ডিটারমিনার বসছে, এটাও কারেক্ট। প্রেপোজিশনের পরে কি আছে? এখানে গার্ডেন আছে, এটাও কারেক্ট, ঠিক আছে? তো একটি জিনিস আমরা বুঝতে হবে, আরেকটি জিনিস যে ডিটারমিনার প্লাস নাউন, ডিটারমিনার প্লাস নাউন আমরা কি হয়ে যায়? এটা হয়ে যায় নাউন ফ্রেজ হয়ে যায়, নাউন ফ্রেজ হয়ে যায়, ঠিক আছে? আমরা একটু আগে বলেছিলাম যে যখন আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে নাউন ফ্রেজ কারে কওয়া হয়, নাউন ফ্রেজ আমরা কাকে বলবো? নাউন ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজন্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, ঠিক আছে? যেসব ফ্রেজের সাবজেক্ট, ফ্রেজের মানে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না এবং ভার্ব থাকবে না। এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড হুইচ ডাজন্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব, ঠিক আছে? তার মানে এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে আমরা লিখেছি দ্য গ্রাউন্ড, এটা কি? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। কি এটা বন্ধুরা? নাউন ফ্রেজ, ঠিক আছে? দেখো দ্য গার্ডেনের মধ্যে না সাবজেক্ট আছে না ভার্ব আছে, ঠিক আছে? আরেকটি জিনিস সবসময় মনে রাখবে, ডিটারমিনারের সাথে যখন নাউনের একসাথে মিলিত হবে, ডিটারমিনার প্লাস নাউন থাকবে, তখন তারা কি তৈরি করবে? সবসময় নাউন ফ্রেজ তৈরি করবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখেছি যে প্রেপোজিশনের পরে অবজেক্ট বসে, তাহলে প্রেপোজিশনের পরে কি বসলো? এখানে অবজেক্ট বসলো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট যে ফাংশনটা আমরা শিখব, নেক্সট যে ফাংশনটা আমরা এখান থেকে পড়ব, ফাংশনটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। কী শিখবো আমরা? নেক্সট ফাংশনটা কী শিখবো বন্ধুরা? কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। আশা করি তোমরা এগুলি উঠিয়ে নিয়েছো, ঠিক আছে? আশা করি এগুলি সব কিছু উঠিয়ে নিয়েছো তোমরা, ঠিক আছে? আশা করি তোমরা উঠিয়ে নিয়েছো। ওকে, আমরা নেক্সট যে ফাংশনটা শিখবো এটা হচ্ছে কি বন্ধুরা? এটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। নাম্বার 4 ফাংশন হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট। কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট কথার অর্থ হচ্ছে মানে সাবজেক্টের পরে কি বসবে? সবসময় সাবজেক্টের পরে কমপ্লিমেন্ট আসবে। কমপ্লিমেন্ট যখন আসবে, আর কমপ্লিমেন্ট
কি হতে পারে, নাউনও হতে পারে, অ্যাডজেটিভও হতে পারে। কমপ্লিমেন্ট কি হতে পারে, নাউনও হতে পারে, অ্যাডজেটিভও হতে পারে। আশা করি লেখাগুলি ক্লিয়ার লাগছে, আমি একটু দেখে নিই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে লেখাগুলি। ঠিক আছে, তা কমপ্লিমেন্ট কি হতে পারে বন্ধুরা, কমপ্লিমেন্ট নাউনও হতে পারে, অ্যাডজেটিভও হতে পারে। তো আমরা দেখে নিই কিছু সেন্টেন্স লিখে। ঠিক আছে, যদি আমি লিখি সীতা ইজ অনেস্ট, কি লিখলাম বন্ধুরা, সীতা ইজ অনেস্ট। ঠিক আছে, তো সীতা ইজ অনেস্ট, এখানে সীতা কি সাবজেক্ট এবং সাবজেক্টটা কি নাউন। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই, সেন্টেন্সের মধ্যে যখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলি যখন সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলি যদি সেন্টেন্সের মধ্যে সিঙ্গেল থাকে তাহলে সবসময় মনে রাখবে যে এটা মেন ভার্ব হিসেবে রোল প্লে করছে। ঠিক আছে, এটা কি ভার্ব হিসেবে রোল প্লে করছে, এখানে মেন ভার্ব হিসেবে রোল প্লে করছে। এটাকে আমরা মেন ভার্বও বলতে পারি, আমরা এটাকে লিঙ্কিং ভার্বও বলতে পারি, আমরা এটাকে স্টেটিভ ভার্বও বলতে পারি। ঠিক আছে, ওকে বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ইজ হচ্ছে এখানে মেন ভার্ব, লিঙ্কিং ভার্ব, স্টেটিভ ভার্ব, যেটি বলে এটি কারেক্ট হবে। তো সীতা ইজ অনেস্ট, তাহলে এখানে অনেস্ট কি হবে আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, কারণ আমি লিখেছি সাবজেক্টের পরে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সিঙ্গেল আসে তাহলে সবসময় মনে রাখবে এগুলি মেন ভার্ব বা লিঙ্কিং বা স্টেটিভ ভার্ব হবে, এবং তারপরে যে ওয়ার্ডগুলি থাকবে এগুলিকে আমরা চিনবো কী হবে, এটা কি নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে। তো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভকে যদি চিনতে হয় তাহলে আমরা দুটো জিনিস দিয়ে কোশ্চেন করবো, একটা হচ্ছে হাউ দিয়ে কোশ্চেন করবো, আর একটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ দিয়ে কোশ্চেন করবো। হোয়াট কাইন্ড অফ, বা অনেক সময় অনেকে এরকমও কোশ্চেন করে হোয়াট টাইপ অফ। ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ বা হোয়াট টাইপ অফ যেটা দিয়ে কোশ্চেন করেন আপনি পেয়ে যাবেন, বা হাউ দিয়ে কোশ্চেন করলে। যদি বলি হাউ ইজ সীতা, ঠিক আছে, তাহলে আনসার কী আছে, সীতা ইজ অনেস্ট। আমি যদি বলি সীতা ইজ বিউটিফুল তাহলে কী হবে আনসার, হাউ ইজ সীতা, সীতা ইজ বিউটিফুল। আমি যদি বলি সীতা ইজ গুড তাহলে হাউ ইজ সীতা, সীতা ইজ গুড। তাহলে এই অনেস্ট হচ্ছে কি আমাদের সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে কে অনেস্ট যদি আমি বলি, আমরা বলেছি সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে কীভাবে খুঁজে বের করতে, হু দিয়ে প্রশ্ন করে। আমি যদি বলি হু ইজ অনেস্ট তাহলে আনসার কী আসছে, সীতা। ঠিক আছে, তো আর হাউ ইজ সীতা, সীতা ইজ অনেস্ট। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পারছো তোমরা। তো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভকে কীভাবে খুঁজে বের করতে হয়, আর যখনই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার মেন ভার্ব বা লিঙ্কিং ভার্ব বা স্টেটিভ ভার্ব হিসেবে ইউজ হবে তারপরে আমরা নাউনকে ইউজ করতে পারি বা অ্যাডজেক্টিভকে ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা নাউনকে কীভাবে ইউজ করি এটা দেখে নিই। ঠিক আছে, যেমন যদি বলি আমি সীতা কি রাখছি, সীতা ইজ এ সিঙ্গার, সীতা ইজ এ সিঙ্গার। ঠিক আছে, যখন আমি লিখলাম সীতা ইজ এ সিঙ্গার, তো এটার মধ্যে একটু ভেবে দেখো তো, কে সিঙ্গার, সীতা সিঙ্গার। সীতা কি, সীতা হচ্ছে একজন সিঙ্গার। ঠিক আছে, তো এখানে ইজ কি হিসাবে ব্যবহার করা হয়েছে, মেন ভার্ব হিসাবে, বা লিঙ্কিং ভার্ব লিখতে পারো, বা স্টেটিভ ভার্ব। ঠিক আছে, তাহলে সীতা ইজ এ সিঙ্গার, তাহলে এখানে সীতা কি, সীতা হচ্ছে এখানে কি হবে বন্ধুরা, সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে মেন ভার্ব, এ কি এখানে আমি বলেছিলাম একটু আগে ডিটারমিনার, এ হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে কি বসে, নাউন বসে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে মেন ভার্ব যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার থাকে তারপরে কি কি বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, নয়তো বা নাউন বসবে। যখন আমরা সেন্টেন্সের মধ্যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে ইউজ করবে অ্যাজ এ মেন ভার্ব হিসাবে, তারপরে আমরা অবশ্যই কি লিখব, অ্যাডজেক্টিভ লিখব, নয়তো বা নাউনকে ইউজ করব। আশা করি তোমরা নাউনের এই চারটি ফাংশন সম্পর্কে অনেকটা ক্লিয়ার হয়ে গেছো। এখন তো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ কীভাবে খুঁজে বের করতে হয়, সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে কীভাবে বের করতে হয়, সেন্টেন্সের মধ্যে কীভাবে অবজেক্টকে খুঁজে বের করতে হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমরা ভালো করে জেনে গিয়েছো। তো নাউন ক্লাসের মধ্যে আমরা
প্রথম থেকে আমরা যেটা পড়েছি, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তারপরে আমরা জেনেছি যে ফাংশন অফ এ নাউন, এবং প্রত্যেকটা ফাংশন সম্পর্কে আমরা ভালো করে এখানে বুঝতে পেরেছি। ঠিক আছে, আশা করি বন্ধুরা তোমরা নাউনের ফাংশনগুলি সবগুলি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমি যেটা বলবো তোমাদেরকে, এটা হচ্ছে নাউনের যে নাউনকে আমরা 5 ভাগে ডিভাইড করতে পারি। ঠিক আছে, নাউনকে আমরা কয় ভাগে ডিভাইড করতে পারি বন্ধুরা? 5 ভাগে ডিভাইড করতে পারি। ঠিক আছে, এবং 5টা ভাগ নিয়ে আমি একটু আলোচনা করছি। ঠিক আছে, একটু দেখে নাও, তাহলে আশা করি বুঝতে পারবে। তো নাউনকে আমরা 5 ভাগে ডিভাইড করতে পারি। ঠিক আছে, তো প্রথম যে ভাগ হচ্ছে এটা আমরা দেখব, এটা হচ্ছে কি কমন নাউন। কি নাউন? কমন নাউন। এটা নিয়ে আজকে আমরা একটু স্টাডি করব। 5 ভাগ কী কী আছে আমরা পড়েছি ছোটো থাকতে। প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, আর এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, 5 ধরনের হয়, এবং 5 ধরনের মধ্যে একটা টাইপ হচ্ছে কি কমন নাউন। তো সেন্টেন্স আমরা অনেক সময় পড়ি, বা সেন্টেন্সের মধ্যে আমরা কমন নাউন কোনটা এটাই বুঝতে পারি না। কারণ না বোঝার কারণ হচ্ছে আমাদের যে আমরা ছোটো থাকতে যেভাবে পড়াশোনা করেছি, দিস ওয়াজ নট এ ওয়ে টু স্টাডি। ওকে, তো দ্যাটস ওয়াই ইট ইজ এ ওয়ে টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমাদেরকে বুঝতে হবে, আমাদের মুখস্থ করে। আমি বারবার একটা জিনিস বলছি, আমরা এখানে মুখস্থ কিছু করব না। যদি আমরা মুখস্থ করি তাহলে আমরা কিছু শিখতে পারবো না। তো আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, যদি আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝি তাহলে অবশ্যই আমরা এক্সাম ইজিলি ক্র্যাক করতে পারবো। আরেকটা কথা বলে রাখি, এখানে এক একটা ওয়ার্ডের এক এক রকম ফাংশন। ঠিক আছে, কোনো ওয়ার্ড এখানে নাউন হিসেবে ফাংশন করবে, কোনো ওয়ার্ড এখানে নাউন, যে ওয়ার্ডটা আমরা নাউন হিসেবে ইউজ করছি এটা অনেক সময় ভার্ব হিসাবে ইউজ হবে। ঠিক আছে, কিছু ওয়ার্ড এখানে যেটা আছে, ধরুন অ্যাডজেক্টিভ, এটাকে আমরা অনেক সময় নাউন হিসেবে ইউজ করতে পারি। এগুলো আমি সব এখানে ডিসকাস করব, এবং সবগুলো লেখা থাকবে, আপনারা নোটস করে নেবেন। ঠিক আছে, তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে যদি আমরা মুখস্থ করি তাহলে আমরা বুঝতে পারবো না। যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি, প্রত্যেকটা স্টেপকে, প্রত্যেকটা কনসেপ্টকে, তাহলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব। আর আমি এখানে কোনো ধরনের রুলস নিয়ে গ্রামার আলোচনা করব না, কারণ রুলস প্রচুর আছে, বাট কনসেপ্ট আমাদের ডেভেলপ করতে হবে। ঠিক আছে, কতটা রুলস আপনি মনে রাখবেন? আর রুলস শিখে কেউ এখনও পর্যন্ত জব পায়নি। সো উই শুড ডেভেলপ or improve the concept of grammar, and if we improve the concept of grammar then we can easily crack the exam. That should be our motto. Okay, তো আজকে আমি কমন নাউন শুরু করছি। তো কমন নাউন কি, আগে আমি এখানে এটাকে ডিফাইন করার চেষ্টা করব। ঠিক আছে, কমন নাউন কি এটা আমি একটু ডিফাইন করার চেষ্টা করব। তো দেখো, যদি কোনো প্রফেশনকে বোঝায়, যদি কোনো কি প্রফেশনকে বোঝায় তাহলে এটা কি হবে? কমন নাউন হবে। প্রফেশন বলতে আমরা কি বুঝি? যেমন ডক্টর কি একটা প্রফেশন হতে পারে। টিচার কি প্রফেশন হতে পারে। আর কি হতে পারে? ডক্টরের মধ্যে আরও ক্যাটাগরি আছে। ঠিক আছে, ডক্টরের মধ্যে আরও ক্যাটাগরি আছে। তো প্রত্যেকটা ক্যাটাগরি কী হবে? প্রত্যেকটা প্রফেশন হবে, তার জন্য এটা হয়ে যাবে কমন নাউন। টিচার হতে পারে। আর কি হতে পারে বন্ধুরা? ইঞ্জিনিয়ার হতে পারে। ঠিক আছে, তো আমি আর লিখছি না অ্যাসেট্রা, মানে যে কোনো প্রফেশন বোঝাক। ম্যানেজার হতে পারে, ব্যাংকের ক্লার্ক হতে পারে। ঠিক আছে, তো যে কোনো প্রফেশন যদি বোঝায় তাহলে কী হবে? এটা প্রফেশন বোঝালেই হয়ে যাবে এটা কমন নাউন। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো, যে কোনো প্রফেশনকে যদি বোঝায় তাহলে এটা হয়ে যাবে কি কমন নাউন। যেমন সিঙ্গার হতে পারে, ডান্সার হতে পারে, প্রত্যেকটা একজনের এক এক রকম প্রফেশন। তো প্রত্যেকটা কী হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। নেক্সট আমরা যেটা জানবো যে যখন কোনো রিলেশনকে বোঝাবে, রিলেশনকে বোঝাবে তখন এটা কী হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। যেমন রিলেশনের মধ্যে কী হতে পারে? প্যারেন্টস হতে পারে। ঠিক আছে, ব্রাদার হতে পারে। ঠিক আছে, সিস্টার হতে পারে, নেভিউ হতে পারে, নিস হতে পারে। ঠিক আছে, আমি আর লিখছি না এটসেট্রা। মানে যে কোনো রিলেশন বা সম্পর্ক, ফ্রেন্ড হতে পারে। ঠিক আছে,
যে কোনো সম্পর্ক যদি আমরা বলি, আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা, আমার কাকাতো বোন, জ্যাঠাতো বোন, মামাতো বোন, যে কোনো আপনার সম্পর্ককে যদি বোঝায়, আমার বন্ধু, তো প্রত্যেকটা তো রিলেশনের মধ্যে আসছে, তার জন্য প্রত্যেকটা রিলেশন কী হয়ে যাবে এখানে বন্ধুরা, কমন নাউন হয়ে যাবে। আর কি প্রফেশন যদি বোঝায় তাহলেও এটা কমন নাউন হবে। নাম্বার 3, প্রথম কি বললাম, প্রফেশন, রিলেশন, তারপরে ভেজিটেবলস। ঠিক আছে, যখন কোনো ভেজিটেবলসকে বোঝাবে, যে কোনো ভেজিটেবলই হতে পারে, যে কোনো ভেজিটেবলসই হতে পারে। ঠিক আছে, আমি যদি বলি পটেটো, ঠিক আছে, আমি যদি বলি পটেটো, ঠিক আছে, ঠিক আছে, পটেটো বলতে পারি, আমি কলিফ্লাওয়ার বলতে পারি, ব্রিঞ্জল বলতে পারি, অনেক কিছু আছে। আপনারা ভেজিটেবলের নাম নিশ্চয়ই অনেকে অনেক কিছু জানেন। তো প্রত্যেকটা ভেজিটেবলকে আমরা কি বলবো এখানে, কমন নাউন বলবো। ঠিক আছে, আমি আর লিখছি না, এটা লিখতে আমার কেমন লাগছে সবাই জানে, তার জন্য আমি এটা লিখছি না। ঠিক আছে, যে কোনো বার্ডস, যখন কোনো বার্ডসকে বোঝাবে, যে কোনো বার্ডস হতে পারে, ঠিক আছে, যখন কোনো বার্ডসকে বোঝাবে তখন এটা কি হয়ে যাবে বন্ধুরা, কমন নাউন হয়ে যাবে। ঠিক তো, যখন কোনো বার্ডস বোঝাবে তখন এটা কি হয়ে যাবে বন্ধুরা, কমন নাউন হবে। ঠিক আছে, তো তোমরা বার্ডসের নাম তো সবাই জানো। ঠিক আছে, তো যে কোনো বার্ডস যদি বোঝায় তাহলে এটা কী হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। নাম্বার 5, আমি আর সবগুলি এক্সাম্পল দিচ্ছি না, তোমরা বার্ডস তো সবাই চিনো। পাখির নাম, পাখির নাম বোঝালে কী হবে, সব কমন নাউন হবে। ভেজিটেবল, শাক সবজির নাম তোমরা সবাই জানো, এগুলো লিখলে আরও কেমন লাগছে, তো পাখির নাম তো আর লিখবো না। বাট যখন যে কোনো বার্ডসকে বোঝাবে তখন এটা কমন নাউন হবে, ভেজিটেবলকে বোঝালে কমন নাউন হবে, রিলেশনকে বোঝালে কমন নাউন হবে, প্রফেশনকে বোঝালে কমন নাউন হবে। ঠিক আছে, যেমন যে কোনো ফ্লাওয়ার্স, যখন আমরা ফ্লাওয়ার্সকে বোঝাই, ফ্লাওয়ার্স হতে পারে রোজ, হতে পারে মেরিগোল্ড, হতে পারে। ঠিক আছে, অনেক ধরনের ফ্লাওয়ার আছে। তো যে কোনো যদি ফ্লাওয়ারকে আমরা বুঝি তাহলে কি হবে, কমন নাউন হবে। এগুলো আর লিখছি না আমি, কারণ লিখলে এগুলি সময় নষ্ট হবে শুধু শুধু। তোমরা একটু যদি না পারো বুকস থেকে দেখে নিও। ঠিক আছে, তো প্রথম বললাম কি, যদি কোনো প্রফেশনকে বোঝাই, যদি কোনো রিলেশনকে আমরা বুঝাই তাহলে এটা কমন নাউন হবে। ভেজিটেবলকে যদি বোঝায় তাহলে কমন নাউন হবে। বার্ডসকে যদি বোঝায় তাহলে কমন নাউন হবে। ফ্লাওয়ার্সকে যদি বোঝায় তাহলে কমন নাউন হবে। ঠিক আছে, সবাই তো আশা করি বুঝতে পারছো, কোনো প্রবলেম থাকার তো কথা নেই। ঠিক আছে, আর যদি কেউ না বোঝো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, পরবর্তী সময় আশা রাখি আমি বলে দেবো। আর কি কি হতে পারে, যখন কোনো মেজারমেন্ট ইউনিট হবে, কি হবে, মেজারমেন্ট ইউনিট হবে। এটা আমি একটু বলে দিই, মেজারমেন্ট ইউনিট, অনেকে ইউনিটটা একটু বুঝবেন না, তার জন্য একটু বলে দিই। যেমন ধরো কিলোমিটার, এটা কি একটা ইউনিট হতে পারে। গ্রাম, এটা কি ইউনিট হতে পারে। যেমন আমি যদি বলি ইয়ার, এটা ইয়ারও একটা কী হবে, ইউনিট হবে। ঠিক আছে, যদি আমি বলি মান্থ, এটাও কী হবে, একটা ইউনিট হবে। কারণ এটা দিয়ে তো আমি বুঝতে পারছি, ইয়ার দিয়ে আমি বুঝতে পারছি, গ্রাম দিয়ে বুঝতে পারছি, ওজন করলে আমরা বুঝতে পারি, কিলোমিটার তো বুঝি ডিস্টেন্স দিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা কি এখানে এক একটা ইউনিট। ঠিক আছে, যেমন আমরা ফর্টনাইট, ফর্টনাইট আমরা বলি যদি 14 দিনকে আমরা একসাথে বলি ফর্টনাইট। ঠিক আছে, ইয়ার, মান্থ, কিলোগ্রাম, গ্রাম, কেজি, কিলোগ্রাম বলতে পারি। ঠিক আছে, তো এরকম প্রত্যেকটা ইউনিট কী হবে, যেমন আমি যদি বলি টন। ঠিক আছে, তো এরকম যে ইউনিট, মানে যেসব ইউনিট আমাদের প্রয়োজন হয় প্রত্যেকটাকে আমরা বলছি এখানে মেজারমেন্ট ইউনিট, কারণ প্রত্যেকটা ইউনিট দিয়ে আমরা মেজার করতে পারি। ঠিক আছে, যেমন 12 মান্থ আমরা কী হয়, 1 ইয়ার হয়, তো এটাতে আমরা মেজারমেন্টের জন্য কাজে লাগছে। 30 ডেইজে আমরা কি পাই, 1 মান্থ, তার জন্য একটা ইউনিট হিসাবে কাজ করছে টন, কিলোগ্রাম, ফর্টনাইট, গ্রাম, প্রত্যেকটা এক একটা ইউনিট। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা আশা করি বুঝতে পারবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারবেন। তো প্রত্যেকটা ইউনিট কী হবে, মেজারমেন্ট ইউনিট কী হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। প্রত্যেকটা মেজারমেন্ট ইউনিট কী হয়ে যাবে বন্ধুরা, কী হবে বন্ধুরা বলুন তো আমাকে একটু। প্রত্যেকটা মেজারমেন্ট ইউনিট এখানে কী হয়ে যাবে, প্রত্যেকটা মেজারমেন্ট ইউনিট এখানে কমন নাউন হয়ে যাবে। তাছাড়া অনেক ধরনের আরও মেজারমেন্ট ইউনিট আছে, সবগুলি তো আর আমি এখানে লিখেও শেষ করতে পারবো না। ইট ইজ নট পসিবল ফর মি টু রাইট অল দিস মেজারমেন্ট ইউনিট হিয়ার। ঠিক আছে, তারপর আমি কিছু একটা লিখে দিলাম, আপনারা এটা দেখে বুঝতে পারবেন। ঠিক আছে, তারপরে আমরা যে ব্যাপারটা নিয়ে আশা করি কথা বলবো, এটা হচ্ছে অ্যানিমেলস। যখন কোনো আমি একটু সাইডে লিখছি না, আর দেখা যাবে না। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি
যখন কোনো অ্যানিম্যালসকে বোঝাবে, ঠিক আছে, যে কোনো অ্যানিম্যালসের নাম। আর অ্যানিম্যালসের নাম আমি এখানে লিখবো না, ঠিক আছে, তোমরা অনেক আমার আরও ভালো জানো অ্যানিম্যালসের নাম, তোমরা এখানে লিখে নিও, যেগুলি অ্যানিম্যালস সার্চ করে নিও, নাহলে অ্যানিম্যালসের নামগুলি লিখে নিও। তো প্রত্যেকটা অ্যানিম্যালস কী হবে এখানে বন্ধুরা, কমন নাউন হয়ে যাবে। প্রত্যেকটা পাখি কী হয়ে যাবে বন্ধুরা, কমন নাউন হয়ে যাবে। ফ্লাওয়ারের নাম কী হবে, সব কমন নাউন হবে। ভেজিটেবলের নাম কী হয়ে যাবে, কমন নাউন হবে। রিলেশন কী হয়ে যাবে, কমন নাউন। প্রফেশন কী হয়ে যাবে, কমন নাউন। প্রত্যেকটা মেজারমেন্ট ইউনিট, যেগুলো আমরা যেসব ইউনিট দিয়ে আমরা মেজার করে থাকি কোনো কিছু, প্রত্যেকটা কী হয়ে যাবে বন্ধুরা, এখানে কমন নাউন হয়ে যাবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো আমি এখান থেকে একটা ডেফিনেশন লিখতে পারি, কি লিখতে পারি, একটা ডেফিনেশন আমরা তৈরি করতে পারি। এরকম আমি এটা মুখে মুখে বলে দিচ্ছি, দ্য নেম অফ, আমরা লিখতে পারি দ্য নেম অফ প্রফেশন, রিলেশন, ভেজিটেবল, বার্ডস, ফ্লাওয়ার্স, অ্যানিমেলস অ্যান্ড মেজারমেন্ট ইউনিটস ইজ কল্ড কমন নাউন। ঠিক আছে, আমি বইয়ের ভাষা বলিনি, এটা আমি নিজে থেকে বানিয়েছি এবং নিজে থেকে বলে দিয়েছি। তো আশা রাখি তোমরা কমন নাউনকে যে আমি ডিফাইন করেছি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন কিছু এক্সাম্পল দেব, আশা করি এক্সাম্পলগুলি তোমরা যদি ফলো করো তাহলে অনেক কিছু এখান থেকে শিখতে পারবে এবং জানতেও পারবে। ঠিক আছে, তো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি এখানে, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, দেখো আমরা কমন নাউন থেকে কিছু এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো 1 নম্বর থেকে আমি যদি বলি, মাই ফাদার অ্যান্ড মাই টিচার, মাই ফাদার অ্যান্ড মাই টিচার ড্যাশ গোয়িং টু স্কুল। মাই ফাদার অ্যান্ড মাই টিচার ড্যাশ গোয়িং টু স্কুল। তাহলে এখানে কি হবে, তাহলে অপশান যদি তোমাকে পরীক্ষাতে ইজ এবং আর দিয়ে দেয়, তাহলে হুইচ অপশান উইল বি দ্য কারেক্ট, কোন অপশানটা এখানে কারেক্ট হবে বন্ধুরা আমাকে বলো তো একটু। দেখো এখানে বলছে মাই হচ্ছে একটা ডিটারমিনার, আর ফাদার হচ্ছে এখানে নাউন, আর মাই কি এখানে ডিটারমিনার। ঠিক আছে, এখানেও মাই কি ডিটারমিনার, টিচার কি নাউন। তো ডিটারমিনার আমাদেরকে হেল্প করবে, অনেক হেল্প করবে বোঝার জন্য, বারবার বলছি ডিটারমিনার আমাদেরকে হেল্প করবে। কীরকম, মাই ফাদার আর এখানে আছে মাই টিচার। এখন আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি এখানে, তোমরা একটু দেখে নাও। মাই ফাদার অ্যান্ড টিচার, কি লিখলাম, মাই ফাদার অ্যান্ড টিচার ড্যাশ গোয়িং টু স্কুল। ঠিক আছে, তো এখানে আমি অপশান দিয়ে দিচ্ছি ইজ অবলিক আর। এখন দুটো সেন্টেন্স তোমাদেরকে দেওয়া হয়েছে এবং দুটোটা সেন্টেন্সের মধ্যে কোনটাতে কোন অপশান লিখবো আমরা, এটাকে আমাকে একটু বলতে হবে। ঠিক আছে, দেখো মাই ফাদার অ্যান্ড মাই টিচার লিখেছি। তো এখানে যেহেতু এখানে দেখো মাই ফাদার এবং মাই টিচার, তো এখানে দুজন ব্যক্তি আলাদা আলাদা বোঝাচ্ছে, বাবা আর এটা হচ্ছে আমার টিচার, দুটো আলাদা ব্যক্তি। কীভাবে বুঝেছি, ডিটারমিনার দিয়ে, কারণ মাই ফাদার বলেছে অ্যান্ড মাই টিচার, তো দুজন আলাদা। ফাদার কি নাউন, একটু আগে পরে এসেছি, কমন নাউন। টিচারও কি নাউন, কমন নাউন। ঠিক আছে, তাহলে এখানে আমরা অবশ্যই অপশান লিখব কি আর, কারণ এখানে দুজনকে বোঝাচ্ছে। বাট পরের সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো, মাই ফাদার অ্যান্ড টিচার, এখানে কিন্তু ডিটারমিনার নেই। দ্যাট মিন্স এটাতে আমরা এই যে মাই ফাদার অ্যান্ড টিচার, এটা একটাই, এটা কি একজনকেই বোঝাচ্ছে। আমার যে বাবা উনিই হচ্ছেন টিচার, আমার বাবাই হচ্ছেন আমার টিচার। তার মানে এখানে আমরা ভার্ব কি লাগাবো বন্ধুরা, ইজ লাগাবো। মাই ফাদার অ্যান্ড টিচার ইজ গোয়িং টু স্কুল। কেন লাগিয়েছি এখানে ইজ, কারণ একটু ভালো করে যদি কোশ্চেনটা পড়ো তাহলে বুঝতে পারবে। মাই ফাদার অ্যান্ড টিচার মানে আমার যে বাবা উনি হচ্ছেন আমার টিচার, তার জন্য আমি এখানে ইজ লাগিয়েছি। এখানে দুজন আলাদা আলাদা ব্যক্তি না, এখানে একজন। ঠিক আছে, তার জন্য আমি এখানে ইজ লাগিয়েছি। আর এই সেন্টেন্সের মধ্যে মাই ফাদার অ্যান্ড মাই টিচার, তাহলে এখানে ডিটারমিনার দিয়ে আমরা বুঝতে পারলাম এখানে দুজনকে বোঝাচ্ছে, বাট এখানে একজনকে বোঝানো হচ্ছে। তো বন্ধুরা আমরা কমন নাউনকে এখান থেকে নেক্সট স্টেপ থেকে কিছু আরও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করিয়ে এবং কমন নাউনকে আরও ভালো করে এই জিনিসটাকে আমরা
2-3টে ভিডিও লাগবে, 2-3টি আমাদের আরও নেক্সট 2টা ভিডিওর মাধ্যমে আমরা কমন নাউনকে বা একটা ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব একটা ভিডিওর মাধ্যমে পুরো কমন নাউনকে ডিসকাস করার জন্য, এবং প্রত্যেকটাকে ভালো করে আপনারা লিখে রাখবেন এবং প্রত্যেকটা লিখে লিখে প্র্যাকটিস করবেন। আর প্রত্যেকদিন নিউজ পেপারকে পড়বেন, তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটার যে ফাংশন কী। আজকের জন্য আমি এখানে রাখছি। থ্যাংক ইউ, নমস্কার। আর যখনই আমার ভিডিও পাবেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ঠিক আছে, প্রত্যেকজনকে শেয়ার করুন যাতে প্রত্যেকটা স্টুডেন্ট আমার এই ভিডিও দেখে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে তারা ডেভেলপ এবং ইমপ্রুভ করতে পারে। থ্যাংক ইউ, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।